গতকালের পরীক্ষায় ডাব্লিউপি যে প্রিলিমিনারি কোশ্চেন ছিল সেখানে একটা প্রশ্ন ছিল যে কোনো টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ হয় 5,632 টাকা। ওই টাকার মানে যেটা মূল প্রিন্সিপাল, সেই মূল প্রিন্সিপালটার 12% সুদের হারে 3 বছরে সরল সুদ কত হবে, অনলি সুদ এক্ষেত্রে। তো এখানে ইন্টারেস্ট বলে দিয়েছে 5,632 টাকা, ঠিক আছে। এরপর ইন্টারেস্ট রেট যেটা সুদ সেইটা বলে দিয়েছে 20%। আর এখানে সময় হচ্ছে টি সমান, এখানে হচ্ছে টাইম হচ্ছে 2 বছর। তো চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে সমূল চক্রবৃদ্ধি সুদ, সেটা হচ্ছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদ, আসল এবং সুদ যুক্ত হয়ে যেটা হয় সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। সেটা সূত্র হচ্ছে P×1+R/100 × n। কিন্তু শুধু সুদ বার করতে বললে হবে এই যে P×1+R/100 মানে চক্রবৃদ্ধি সুদ, কিন্তু এক্ষেত্রে চক্রবৃদ্ধি, ঠিক আছে। 1+R/n, n মানে বছরটা যেটা, আর মাইনাস যেটা হচ্ছে আসলটা বিয়োগ হয়ে যাবে। তো এখানে আসলটা আমাকে বার করতে হবে। P×1+R/100 মানে হচ্ছে টোটাল আমি ডাইরেক্ট করে দিচ্ছি 120/100, ঠিক আছে। আর n মানে হচ্ছে সময় মানে 2 বছর, ঠিক আছে, 2 বছর। এখানে 2 বছর, তাহলে 2 বছর পর যে সুদটা পাচ্ছে 5,632, ঠিক আছে। তো এখানে কি করব, P×120/100 গণিত 120/100, যেহেতু 2 বছর রয়েছে তাই আমি শূন্যগুলো প্রথমে কেটে দেবো। -P = 5,632, ঠিক আছে। এরপর তাহলে 112 কত হচ্ছে 144P, 144P/100 -P = 5,632। তো এটা ডাইরেক্ট ভগ্নাংশে যোগ বিয়োগ করলে পাওয়া যাবে 44P। আমি একটা লাইন স্টেপ জাম্প করে দিলাম যাতে তাড়াতাড়ি একটু অঙ্কটা শেষ করতে পারি। 144P/100 = 5,632। তাহলে 44P মানে আমি শুধু P ডাইরেক্ট করে দিচ্ছি, P = 5,632 × 100/44। তো এটাকে কাটাকাটি করলে পাওয়া যাবে 44 দিয়ে, একটু কাটাকাটি ক্যালকুলেশনটা করে নেবে। 11 দিয়ে কাটাকাটি করলে হবে 4 11 44, ঠিক আছে। এখানে হবে 128, টোটালি করে দেবে কারণ আমি ওটা দেখিয়ে দিচ্ছি বাইরে। 5,632/11, তাহলে এখানে 11 দিয়ে কাটলে কত হবে 11 × 5 = 55, এবং এখানে হবে 11 × 5 = 55, তাহলে 11 × 1 = 11 এবং 11 × 2 = 22, ঠিক আছে। তাহলে 4 হলো, এবং 4 দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে হবে 128। তাহলে 128 × 100 মানে তার সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 12,800 টাকা। এরপর এটা হচ্ছে যে 12% সুদে সরল সুদ, এই ক্ষেত্রে কিন্তু সরল সুদ। তাহলে সেই সরল সুদে 12% সুদে সময় কত, সময় হচ্ছে 3 বছর। তাহলে 12% সুদে 3 বছরের সুদ কত, তাহলে সুদ বলতে এই I সমান আমরা জানি, ক্লাস 10-এ আমরা পড়েছি P/100। তাহলে P মানে এখানে P আমি মূলটা পেয়ে গেছি, P মানে 12,800, R মানে হচ্ছে 12%, আর T মানে হচ্ছে 3 বছর /100। তাহলে 128 × 12 × 3 = 36। এটা আমরা ক্যালকুলেশন করব। তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4,608 টাকা। তাহলে অপশান দেখে নাও।